জামাতের পক্ষে মাঠে নেমেছেন বীর মুক্তিযোদ্ধা, সময়ের আলোচিত রাজনীতিবিদ মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জন। মুহূর্তেই সেই বিএনপির ফজলুর রহমান সহ পুরো বিএনপির নরম সুর। বিএনপি এবার মজা বুঝবে, বিএনপি এবার কঠিন পরিস্থিতিতে পড়বে। কারণ জামাত এবার কাটা দিয়ে কাটা তুলতে শিখেছে। মেজর আখতারুজ্জামান পুরো আগুন, জামাতের রাজনীতিতে এসেই হিট করেছেন, মিডিয়ায় তোলপাড় সৃষ্টি করে দিয়েছেন। টকশোতে তার সাথে কেউ কথায় পারছেই না। জামাতকে স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষের শক্তি হিসেবে উপস্থাপন করছেন এবং এই মুহূর্তে বাংলাদেশের স্বাধীনতার পক্ষের শক্তি জামাত, কোনো চান্দাবাজি গোষ্ঠী নয়। এটা আখতারুজ্জামান রঞ্জন প্রমাণ করছেন। এখন এটা প্রমাণ করতে শাহরিয়ার কবিররা গেলে তো তাদেরকে গালি দিতেন, কিন্তু বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আখতারুজ্জামান রঞ্জনকে গালি দেন। এছাড়া আপনারা জানেন যে জামাতকে তারেক রহমান বিএনপির ফজু পাগলাকে নমিনেশন দিয়েছে এত বিতর্কের পর শুধুমাত্র জামাতকে ঘায়েল করার জন্য, যে ফজু পাগলা তুমি জামাতকে ঘায়েল করবা, অনলি এই কারণে তোমাকে নমিনেশন দিলাম, নইলে ফজু পাগলাকে নমিনেশন দেওয়ার কথা না। তার পদ স্থগিত করেছে বিএনপি, তিনি সাংগঠনিক শাস্তির মুখোমুখি হয়েছেন, জনগণ তাকে জুতা পিটা করেছে, তিনি বাংলাদেশের গুরুত্বপূর্ণ বিভিন্ন জায়গায় অবাঞ্ছিত। সেই ফজু পাগলা বিএনপি নমিনেশন পেয়েছেন শুধু একটা কারণে, যে জামাতকে ধলাই দিবা। জামাত সিস্টেমে ফজু পাগলার মুখ বন্ধ করে দিয়েছে। ট্রাইব্যুনালে নাকানি চুবানি খেয়ে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ফজু পাগলা এখন চুপ। এখন কিন্তু ফজু পাগলার কোনো পাগলামি নাই, এখন ফজু পাগলা ফজলুর রহমান হয়ে গেছেন, পাগলামি শেষ। এবং সর্বশেষ একটা বক্তব্য শুনলাম যে জামাতের প্রশংসা করছেন, যে জামাতে এখন কোনো যুদ্ধ অপরাধী নাই, অমুক তমুক, এখন জামাত ভালো। আসলে আখতারুজ্জামানের ভয়ে বিএনপি সোজা হয়ে গেছে, ফজু পাগলারা সোজা হয়ে গেছে। আখতারুজ্জামানকে জামাত ইসলামী গ্রহণ করেছে অনেক কারণে, তবে পলিটিক্যাল বা স্ট্র্যাটেজিক একটা কারণ হচ্ছে ফজু পাগলাদেরকে কাটা দিয়ে কাটা তোলা। যেমন ফজু পাগলা যদি কোনো টকশো করে, আর সেই টকশোতে যদি মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান যায়, ফজু পাগলাকে পাগলামি ছুটেই দেবে। এই ভয়ে এখন জামাতের সাথে মুক্তিযুদ্ধ বিষয়ে টকশোতেও সাহস পাবে না বিএনপি। এতদিন খুব কমফোর্ট জোনে ছিল যে আমরা টকশোতে জামাতকে পেলে। দেখেন, আমি এই বিষয়টা ক্লারিফাই করি, জামাতের বিরুদ্ধে ৭১ নিয়ে যে বিএনপির বেশিং, এতে জনগণের উপর ভোটের রাজনীতিতে কোনো প্রভাব নেই। আওয়ামী লীগের আমলে কিছুটা ছিল, কিন্তু এখন কোনো প্রভাব নেই, কারণ এটা বিএনপি বলছে। বিএনপি তো রাজাকারদের দল, বিএনপি তো ৭১ সালে ছিলই না। বিএনপি প্রতিষ্ঠিত হয়েছে মুসলিম লীগ এবং রাজাকারদের হাত ধরে। অতএব বিএনপি মুক্তিযুদ্ধ ব্যবসা করতে পারে না, এটা হয় না। কিন্তু টকশোতে একটু মজা নেওয়া যায়, জামাতকে বিব্রত করা যায়, এটা করা যাবে, কিন্তু জামাতের ক্ষমতায় আসা এতে ঠেকানো যাবে না। এখন এই বিএনপির টকশোতে মজা নেওয়ার জায়গাটাও শেষ করে দিচ্ছেন এই আখতারুজ্জামান রঞ্জন। ৭১ নিয়ে টকশো করবেন, ফজু পাগলা ভার্সাস জামাত, ঠিক আছে, ফজু পাগলা ভার্সাস আখতারুজ্জামান, কেমন হবে? তো দর্শক, এটা বিএনপি টের পেয়েছে, যার ফলে ফজু পাগলা অনেকটা সোজা হয়ে গেছে। এখন আর সেই পাগলামি করে না, পাগলা তিতা মিডিয়া বোঝা শুরু করেছে। আখতারুজ্জামান রঞ্জন তিনি রাজপথে নেমেছেন। তিনি এতদিন জামাত ইসলামীতে যোগ দিয়ে জাস্ট মিডিয়ার মধ্যে সীমাবদ্ধ ছিলেন, কিন্তু না, এবার মাঠে নেমেছেন। মাঠে নেমে তিনি বলছেন জামাত আশ্রয় না দিলে রাস্তায় পড়ে থাকতে হতো। এখন জামাত যেমন একটা হীরার টুকরা, যদি রাস্তায় পড়ে থাকে, মাটির নিচে ডাস্টবিনে পড়ে থাকে, ওটার কোনো দাম নেই। কিন্তু হীরার টুকরাটা আপনি যদি আইডেন্টিফাই করে কোনো শপিং কমপ্লেক্সে নিয়ে যেতে পারেন, তখন ওটার দাম কোটি টাকা। আখতারুজ্জামান রঞ্জনের ক্ষেত্রে এটাই। তিনি বীর মুক্তিযোদ্ধা এবং একই সাথে তিনি সাবেক সংসদ সদস্য, তার অনেক নেম এন্ড ফেম আছে, তিনি কথা বলতে পারেন। জামাত এটাকে কাজে লাগাচ্ছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা এবং কোনো ফৌজদারি মামলার আসামি নন, তিনি ক্লিন ইমেজের লোক। তার রাজনৈতিক দলবদল নিয়ে নানান বিতর্কিত মন্তব্য আছে, কিন্তু তিনি তো কোনো জেল খাটা ব্যক্তি না, তিনি বিএনপি নেতাদের মতো তো সাজাপ্রাপ্ত রাজাকার না।
তিনি তো কোনো রাজাকার পুত্রও না, মির্জা ফখরুল কিংবা আমির খসরুর মতো। তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। তো এই জায়গায় ওই হীরার টুকরার মতো রাস্তায় পড়ে থাকতেন, জামাত কুড়িয়ে এনে ওটাকে এখন কোটি টাকার মূল্য বানিয়েছে। জামাতেরও অনেকে নাক সিটকান যে একে কেন নেওয়া হয়েছিল। আরে একে কেন নেওয়া হয়েছে এটা বিএনপি জানে, যে বিএনপির কেমন লাগছে, বিএনপির কলিজা ছিঁড়ে যাচ্ছে যে বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান রঞ্জন জামাতে যোগ দিয়েছে। তো কিছুদিন পর জামাতকে রাজাকার বলে অঘোষিত বা ইনফরমাল বক্তব্য দিলেও দেখবেন যে জামাতের 1101 মুক্তিযোদ্ধার প্রতিবাদ, বিবৃতি দেয় না যে 101 বুদ্ধিজীবীর প্রতিবাদ, 101 বিশিষ্ট ব্যক্তির প্রতিবাদ, ওই রকম 1001 জন বিশিষ্ট মুক্তিযোদ্ধার প্রতিবাদ। জামাতে এই মুহূর্তে প্রায় 10,000 সক্রিয় জামাত আছে যারা মুক্তিযোদ্ধা, 10,000। 2014-15 সালের দিকেই 6,000 ছিল, এখন সেটা 10,000 ছাড়িয়েছে কমপক্ষে। আখতারুজ্জামান রঞ্জন বিএনপির মুক্তিযুদ্ধ ব্যবসা জামাত বিরোধিতার জায়গায় এটা খেয়ে দিবেন, অতএব এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জামাত ইসলামীতে আশ্রয় না পেলে রাস্তায় পড়ে থাকতে হতো বলে মন্তব্য করেছেন দলটি সদ্য যোগ দেয়া বিএনপি সাবেক এমপি অবসরপ্রাপ্ত মেজর আখতারুজ্জামান রঞ্জন। এখানে তিনি আরো অনেক সুন্দর সুন্দর কথা বলেছেন। এটা একটা কার্টেজিমূলক কথা, এটা জামাতের প্রতি তার একটা কৃতজ্ঞতামূলক কথা, কিন্তু সেটাকে ধরে শিরোনাম বানানোর কোনো প্রয়োজন ছিল না। তিনি অন্যান্য কি বলেছেন ওইটা দেখেন। তিনি বলেন, জামাত ইসলামী আমাকে আশ্রয় দিয়েছে, তারা আশ্রয় না দিতেও তাহলে হয়তো আমাকে রাস্তায় পড়ে থাকতে হতো। এই বয়সে নতুন করে ঘর বা দল করার সামর্থ্য আমার নেই, আমার ঘরে চাল নেই, চুলা নেই, আমি কিভাবে নতুন ঘর বানাবো? এই বয়সে কেউ আমাকে আশ্রয় দেবে না, কিন্তু জামাত ইসলামী আশ্রয় দিয়েছে, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞ। যে কোনো বীর মুক্তিযোদ্ধা যিনি কোনো গণহত্যার সাথে, কোনো ক্রাইমের সাথে জড়িত না, ফৌজদারি মামলার আসামি না, সাজাপ্রাপ্ত না, জামাত তাকে গ্রহণ করতে কোনো আপত্তি করার কথা না। বাংলাদেশে আইন অনুযায়ী আখতারুজ্জামান রঞ্জনের জামাত ইসলামী করবে, এটা তার অধিকারও বটে। কারণ যদি তিনি জুলাই আন্দোলনের কোনো মামলার আসামি হতেন তাহলে ভিন্ন কথা ছিল। কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার কচিহাটা কলেজ মাঠে ওসমান হাদির শোক সভায় তিনি এসব কথা বলেন। এই কিশোরগঞ্জেই আছে ফজু পাগলা। এখন আমি বিশ্বাস করি ফজু পাগলা সহ পুরো বিএনপি ভয় কাঁপছে, থরথর করে কাঁপছে। বিএনপির দালাল ইনকিলাব পত্রিকার ভাষায় আখতারুজ্জামান বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি জামাত ইসলামী কষ্ট পায় এমন কথা কখনো বলবো না, প্রয়োজনে আমার জিহ্বা কেটে ফেলবো, কারণ তারা আমাকে আশ্রয় দিয়েছে, আমি তাদের ভালো মন্দের সঙ্গেই থাকবো, জামাত তাদের রাজনীতি করবে, এগিয়ে যাবে। তিনি আরো বলেন, আজ হঠাৎ করে দেখছি আমার দাম বেড়ে গেছে, বিএনপির অনেক বন্ধু ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করছেন, এতে আমি সুক্রিয়া জানাই। তারা এখন বুঝতে পারছেন আমি তাদের ঘরের একটি মোটা খুঁটি ছিলাম, আমি নিজ দল ছেড়ে আসিনি, আপনারাই আমাকে বের করে দিয়েছেন। গত 3 বছর আমার সঙ্গে কোনো সম্পর্ক রাখেননি, এমনকি বিয়ের দাওয়াতও দেননি, আজ আমাকে গালাগালি করছেন, এতেও ভালো লাগে, কারণ বুঝি আপনারা আমাকে নিয়ে ভাবছেন। এই সময় তিনি ইনকিলাব ওসমান হাদি হত্যার বিচার দাবি করেন। কটিয়াদি পাকুন্দিয়া আসনে জামাত ইসলামী প্রার্থী শফিকুল ইসলাম মোরল, উপজেলা আমির মোজাম্মেল হক জোয়ারদার, সেক্রেটারি মাহমুদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। সামনে আখতারুজ্জামান রঞ্জনের অ্যাকশন বিএনপি দেখবে।